কোন শিক্ষক আমার এই স্কুলে আসি কোন ন্যাক্কারজনক ঘটনা ঘটি সে পার পাই যাক, আমি এটাও চাইনি। নিরাপত্তায় যখন নাই তাহলে আমরা এই জায়গাটা দিব কি করি? আমরা ছেলেপিলি প্রধান শিক্ষক যদি সহজে পদত্যাগ না করে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য হব। এখানে স্যার ম্যাডামের দোষ দিব না, কারণ আমাদের স্যার ম্যাডামরা যথেষ্ট ভালো, যথেষ্ট আমাদের মেয়ের মতো ভালোবাসে, স্নেহ করে, কিন্তু এখানে প্রধান শিক্ষক আমাদের মেয়ে। এখন সেই প্রধান শিক্ষক যদি এরকম করে তাহলে তো আমরা এখানে নিরাপদ না। আমরা নিরাপদ চাই, আমরা এখানে নিরাপত্তা চাই। আমরা আজ একটা আপুর সাথে হয়েছে, কাল আমাদের সাথে হবে, এর কোনো মানে নিশ্চয়তা নেই। আমরা হেড স্যারের পদত্যাগ চাই। যতদিন না হেড স্যারের পদত্যাগ বা তার বিচার হয় ততদিন আমরা কোনো ক্লাস করব না। দরকার আমরা স্কুলে তালা মারবো বা স্কুল বয়কট করব। প্রাথমিকভাবেই গতকালকে একটা মিটিং করেছি। মিটিং করে সাময়িকভাবে আমি এই প্রধান শিক্ষককে বরখাস্ত করেছি এবং আগামীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। সেই সাথে আমরা ইতিমধ্যেই জনগণের যে এখানে আকাঙ্ক্ষা, এই প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য অত্র এলাকার জনগণের প্রতিষ্ঠান গড়েছে। এখন এই প্রতিষ্ঠানের যে অবস্থা, তাতে করে এই প্রতিষ্ঠানকে যদি টিকাতে হয় এবং ছাত্রছাত্রীদেরকে যদি ধরে রাখতে হয়, তাহলে একটা আইনগত ব্যবস্থা নিয়ে এই প্রতিষ্ঠানের প্রধান যে একটা অনৈতিক কার্যক্রম করেছে, একটা শিক্ষার্থীর সাথে, একটি স্কুলের ছাত্রীর সাথে যে অনৈতিক কার্যক্রম করেছে বা অনৈতিক কাজ করেছে, তাতে তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এই এলাকার জনসাধারণ এবং এখানকার শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে বা করে যাবে। যেহেতু আমি স্কুলের প্রথম থেকে আসি, একেবারে বাঁশকুটি কোথার থেকে আমি স্কুলে আসি, এই স্কুলে আমরা ঘাম ঝরেছি, 10-12 বছর বেকার দিয়েছি, যার পর আস্তে আস্তে আমরা স্কুলটা এত দূর পর্যন্ত নিয়ে আসছি। আমি চাইনি কোন শিক্ষক আমার এই স্কুলে আসি কোন ন্যাক্কারজনক ঘটনা ঘটি সে পার পাই যাক, আমি এটাও চাইনি। আমি চাই তার সঠিক শাস্তি হোক, আমি এটাই চাই। আসলে উনি যে কাজটা করেছেন অতি একটা জঘন্যতম অপরাধ, এটা আমাদের সমাজে চলে না। এটা আমরা ন্যায় বিচার চাই। এই জিনিসগুলো যেন প্রভাতে না ঘটে সেজন্য আমাদের তৎপর হতে হবে। আর তিনি যে এই যে ফেসবুক ভাইরাল হয়েছেন, একটা গৃহীত জঘন্য অপরাধ, এগুলো কখনো কাম্য নয়, এরা আমরা কোনো প্রত্যাশা করি না। শিক্ষকের আমাদের একটাই দাবি, এই স্কুল থেকে বহিষ্কার। এই শিক্ষকের যেসব অশ্লীলতা, যে একটা ক্লাস 10-এর ছাত্রীর সঙ্গে সে যেভাবে অশ্লীলতা করছে, তাতে এই শিক্ষকের কোনো অধিকার নাই এই প্রতিষ্ঠানে তার চাকরি করা। আমাদের যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন এতদিন ধরে চলাফেরা চলছে, যে এই প্রতিষ্ঠানটা যে আমরা যে ছেলেপিলি, আমার 3টি ছেলেপিলি যে লেখাপড়া এখানে করছে, যে আমরা এখানে প্রতিষ্ঠানে আমরা দিব কি করি? নিরাপত্তায় যখন নাই তাহলে আমরা এই জায়গাটা দিব কি করি? আমরা ছেলেপিলি যে প্রথম শিক্ষক এই ধরনের যে কাম করছে, এখানে তো স্বাভাবিক যে এখানে যে লেখাপড়া করে, লেখাপড়ার করার আমরা যে ছেলেপিলি এখানে অত আশা করছি যে আমাদের প্রতিষ্ঠানে ভালো চলবে, ভালো ছেলেপিলি লেখাপড়া করবে, আর এই প্রতিষ্ঠানটা এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল, তাহলে আমরা এখানে এইটুকু বলি কথা শেষ। বিদ্যালয়ে আমরা সন্তানদের পাঠাই তাদের সুশিক্ষা এবং সামাজিকভাবে গড়ে তোলার জন্য, কিন্তু আমরা এখানে যে একটা নেকারজনক ঘটনা ঘটেছে, আমাদের যে প্রধান শিক্ষক সে যে কাজ করেছে সে অত্যন্ত ন্যাক্কারজনক, নিকৃষ্টতম। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কার্যক্রম করেছে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং গত 2 দিন ধরে ফেসবুকে আমরা ঢুকতে পারছি না। আশা করি মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা, আশপাশে যত জেলা আছে সবাই দেখেছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কাজটা করেছে, সেই ক্লাস একটা 10-এর শিক্ষার্থীর সাথে মোবাইলে চুমাচুমি এবং যে একটা নিউজ, সেই নিউজে ছড়েছে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। তাই আমরা বলছি যে প্রধান শিক্ষক যদি সহজে পদত্যাগ না করে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য হব। সে যদি স্কুলে ঢোকে তাকে পদত্যাগ পত্র জমা দিয়ে তার বিচার করে আমরা বার করব। সে যদি না আসে তাকে সাময়িকভাবে কোনো পদত্যাগ হবে না, পদত্যাগ একবারে খাতা কলমে পদত্যাগ হয়ে আমাদের নতুন প্রধান শিক্ষক স্কুলে পাঠাতে হবে, এটাই আমাদের দাবি। প্রধান শিক্ষক ক্লাস 6-এ একটা এরকম ঘটনা ঘটেছিল, একটা মেয়ের সঙ্গে ঘটেছিল, তখন আমরা প্রমাণের অভাবে কিছু প্রমাণ করতে পারিনি। আমরা স্যারকে বলেছিলাম, তারপরেও স্যার বলেছিল যে না, এটা প্রমাণ চাই, এক কথা প্রমাণ চাই। তখন আমরা প্রমাণ দিতে পারিনি ভাইয়া, আমরা প্রমাণ দিতে পারিনি। তো এখন সেই সুযোগ আসছে। এখানে একটা কথা বলি ভাই, এখানে তো স্যারের শুধু একমাত্র দোষ না, স্যার তো এখানে প্রস্তাব দিচ্ছে, এখানে মেয়েরা দোষ আছে। যদি মেয়ে যদি সুযোগ না দিত এরকম কিন্তু কখনো হতে পারতো না। এখানে শিক্ষা দানের জন্য যথেষ্ট পরিমাণ ভালো শিক্ষক রয়েছে। আমাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য
আমাদের আরো অনেক স্যার রয়েছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এখানে আমাদের শুধুমাত্র প্রধান শিক্ষকের দোষ, অন্য কোনো শিক্ষকের কোনো দোষ নাই। তারা তো এখানে প্রধান শিক্ষকের ভয়ে কোনো কথা বলতে পারেনি, এটা তো তাদের কোনো দোষ নাই। এখানে প্রধান শিক্ষক যেটা কিছু করেছে সেটা তার দোষ, আমরা তার পদত্যাগ চাই, অন্য কোনো স্যারের কোনো দোষ নাই।